আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির সম্মানিত মুসলিম ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম আমার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে এই জগন্নাথ যেখানে এসে আমার পড়ার সুযোগ পাওয়ার জন্য। সম্মানিত মুসলিম ভাইরা, আপনারা জানেন গত 23 তারিখ থেকে বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন। মাঝখানে তার অবস্থা একদম খারাপ ছিল। বেগম খালেদা জিয়ার চিকিৎসকরা বলেছেন যে আল্লাহ পাক কি করেন, আল্লাহ পাকের উপর ছেড়ে দিতে আমাদের কোনো আর এখানে চিকিৎসার কোনো অবস্থা নেই। তারপর দিন বাংলাদেশের সমস্ত মসজিদে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা হয়েছে। শুধু মসজিদে নয়, বিভিন্ন ধর্মের প্রার্থনাগারে বিভিন্ন ধর্মের মানুষরা প্রার্থনা করেছেন। বাংলাদেশের 18 কোটি মানুষই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন। আল্লাহ পাক যেন তাকে সুস্থ করে দেন, আল্লাহ পাক যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন। উনি যেন দেশের মানুষের সেবা করতে পারেন, দেশের মানুষের জন্য কাজ করতে পারেন। সম্মানিত মুসলিম ভাইরা, আপনারা জানেন তিনি বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী, সাবেক সেনাপ্রধানের স্ত্রী। তিনি কিন্তু দীর্ঘ 16 বছর এই স্বৈরাচারের স্বৈরাচারের প্রশাসনে ছিলেন। তিনি এই স্বৈরাচারের মধ্যে সুস্থ কারাগারে গিয়েছেন, অসুস্থ অবস্থায় তিনি জেলখানা থেকে বের হয়েছেন। আজকে তিনি এখনো অসুস্থ। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ পাক যেন ওনাকে সুস্থ করে দেন। যখন সুস্থ ছিলেন তিনি এদেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করেছেন। তিনি বিশেষ করে মুসলিম উম্মার জন্য কাজ করেছেন। তিনি আলেমদের সম্মান করতেন, তিনি আলেমদের শ্রদ্ধা করতেন। তিনি ইসলাম শিক্ষা বিস্তারের জন্য তিনি কাজ করেছেন। বিশেষ করে কওমি মাদ্রাসা শিক্ষার উন্নয়নের জন্য তিনি কাজ করেছেন। আপনারা দেখেছেন গত ফ্যাসিস্ট আমলে শাপলা চত্বরে যখন বাংলাদেশের আলেমরা তাদের দাবি নিয়ে তারা ঐক্যবদ্ধ হয়েছিল, তখন কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির সকল কর্মী, এমনকি বাংলাদেশের সকল মানুষকে কিন্তু সেদিন শাপলা চত্বরে সে আলেমদের পাশে গিয়ে দাঁড়িয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করেছিলেন। আজকে আমাদের সেই নেত্রী, তিনি বাংলাদেশের এই আলেমদের শ্রদ্ধা করতেন, আলেমদের সম্মান করতেন, ইসলামী শিক্ষার উন্নয়নের জন্য কাজ করেছেন। তিনি আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আমরা দোয়া করছি আল্লাহ পাক যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে দেন। একইভাবে আমি আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমি বিএনপির পক্ষ থেকে দানের শীর্ষে একজন প্রার্থী। আমি এই এলাকার সন্তান, এই এলাকায় বড় হয়েছি। সেই দাবিতে আমি বলতে চাই, হয়তো আমি কারো বন্ধু, কারো ছোট ভাই, কারো বড় ভাই, সেই দাবি নিয়ে আগামী নির্বাচনে আমি দানের শীর্ষে একটি ভোট আপনাদের কাছে আমি দাবি করছি। আমাকে দানের শীর্ষে একটি ভোট দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন, আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন। আল্লাহ পাক যেন আমাকে কবুল করেন। সর্বশেষ আবারও বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার জন্য সবার কাছে মন খুলে দোয়া করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।